खबर नदिया से है। विवाहित संबंध बनाने के प्रस्ताव को ठुकराने पर बदला लेने की नियत से एक गृहवधू के घर में घुसकर एसिड अटैक करने वाले बीएसएफ कर्मी को दोषी करार देते हुए न्यायाधीश मनदीप दास गुप्ता ने 10 साल की कठोर कारावास की सजा सुनाई। पुलिस और अदालत के सूत्रों के अनुसार 20 अक्टूबर 2021 को नकाशीपाड़ा थाना क्षेत्र के काठाल बेड़िया निवासी बीएसएफ कर्मी शंकर दास ने राधानगर गावंदपुर इलाके में रहने वाली एक विवाहिता पर उनके घर में घुसकर एसिड अटैक फेंक दिया। एसिड अटैक कर दिया। आरोप है कि शंकर दास इस महिला को लंबे समय से विवाहित संबंध बनाने के लिए दबाव डाल रहा था, लेकिन जब उसने इनकार कर दिया तो 20 अक्टूबर को दोपहर में उसके घर में घुसकर हमला कर दिया। इस हमले में महिला का चेहरा और आंखें झुलस गई। पीड़िता के पति ने घटना की शिकायत ताहिरपुर थाने में दर्ज कराई, जिसके बाद पुलिस ने जांच कर आरोपी को गिरफ्तार कर लिया। इस मामले में अदालत ने शंकर दास को दोषी करार दिया और मंगलवार को उसे 10 साल के कठोर कारावास की सजा सुनाई। इस फैसले पर सरकारी वकील दीपक विश्वास ने प्रतिक्रिया दी है। 2010-2021 गोविंदपुर ताहिरपुर इलाका में एक वेरी डिस्टार्बिंग घटना घटेছিল। एक মেয়ের উপরে এক ছেলে নাম আছে শঙ্কর দাস অ্যাসিড অ্যাটাক করেছিল। তারপরে এক কেস রেজিস্টার হয়েছে এখানে তাহিরপুর পিএসএ এন্ড দেন ইনভেস্টিগেশন করেছে আমাদের আইও সঞ্জিত বিশ্বাস। পরে চার্জশিট দিয়েছি। ইনার কারণ ছিল অ্যাসিড অ্যাটাকের কারণ মেইন রিজন ছিল এই যে ছেলে আছে শঙ্কর দাস একটু ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছিল মেয়েকে, আর মেয়ে এগ্রি করে না, তো তার জন্য অ্যাসিড রাগ করে অ্যাসিড অ্যাটাক করেছিল। তো পরে চার্জশিট হওয়ার পরে ট্রায়াল শুরু হয়ে গেছে এন্ড দেন हमारा लर्नेड एपीपी दीपक विश्वास ये ट्रायल करेছে, ভালো করে ट्रायल करेছে और कल के 10/3/2025 से इस केस से हमें कन्विक्शन मिला था, दोषी साबित किया था लर्नेड एडीजे एफटीसी जज साहब। तो आज के वही केस से पनिशमेंट दिएছি 10 বছর ইমপ্রিজনমেন্ট और 5 লাখ रुपए फाइन दिएছি। এই फाइन যাবে ভিকটিমের কম্পেনসেশনের জন্য। যদি फाइन दे नहीं पाएंगे तो 2 বছর और उनका सजा बढ़ जाएगा। तो ये एक तो कन्विक्शन हमारे जस्टिस सर्व हो पाया बिकॉज हमारा जो जुडिशियल एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम आज है पुलिस पीपी एंड देन कोर्ट के सहायता कोऑपरेटिव एक कोऑपरेटिव सिस्टम है यहाँ पे। तार जन्य सारे एक मिल के एक जस्टिस सर्व करने में आज सक्सेसफुल है। थैंक यू। आज আদালত রায় দিল, কি অভিযোগটা ছিল? কি অভিযোগটা ছিল দীপক বিশ্বাস এই কেসে ডিফেক্টিভ কমপ্লেনেন্ট। তিনি একটা অভিযোগ করেছিলেন শঙ্কর এর বিরুদ্ধে, যে শঙ্কর একজন বিএসএফ জওয়ান এবং তার সঙ্গে তার ওয়াইফ রীতার একটা, যেহেতু মানে রীতার একটা বাল্য বন্ধু বলা যায়, একসঙ্গে পড়াশোনা করে সেই হিসাবে পরিচয়, এবং সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে গত ইংরাজি 20/10/2021 সালে তার বাড়িতে আসে এবং সেদিন ছিল লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর দিন যখন ও লুচি তৈরি করছে বাড়িতে পুজোর অনুষ্ঠান, সেই অবস্থাতে ওর বাড়িতে এসে ওতে অ্যাসিড ঢালে, যে অ্যাসিডের পরে প্রচণ্ডভাবে অ্যাসিড বার্ন ইঞ্জুরি ওর হয় এবং তারই বেসিসে তাহিরপুর থানাতে একটা পিএস কেস আছে যার নাম্বার আছে 292 এবং এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন আমাদের সন্দীপ বাবু, যিনি খুব দক্ষতার সঙ্গে এটা তদন্ত করেছেন, তদন্ত করে চার্জশিট দিয়েছেন এবং একটা সাপ্লিমেন্টারি প্রভিশনও রেখেছিলেন যে আপনার কালেক্টিভ এফএসএল রিপোর্ট তিনি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 21 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। এখানে ইনিশিয়ালি কেসটা চার্জ ফ্রেম হয়েছিল 448, 326 এ 307। আমরা 21 জনের সাক্ষীর সাক্ষ্য দিয়েছি এবং মামলাটা চলাকালীন যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি সেই সময় আমরা আয়োগকে ডেকেছিলাম। তিনি তখন পোস্টিং ছিলেন জিআরও কৃষ্ণনগর কোতোয়ালি, মানে আমাদের জজ কোর্টে। তো যাই হোক, সেই অবস্থাতে ওনাকে ডেকে নিয়ে এসে এফএসএল কালেক্ট করিয়ে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিই। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পর এফএসএলের যে 2 জন অফিসার মানে ডক্টর এসেছিলেন, তারা এটাকে প্রমাণ করে গেছেন যে সেদিনকারের ঘটনার যেটা ডিফেন্স প্লি নিয়েছিল যে ও যেহেতু লুচি ভাজছিল সুতরাং সে গরম তেল ওর ওপরে পড়ে এই ইঞ্জুরিটা হয়েছিল। কিন্তু আমাদের এফএসএলের যারা এসেছিলেন ডাক্তার, তারা এসে বলে গেছেন যে না, ওটা ছিল অ্যাসিড বার্ন ইঞ্জুরি। অ্যাসিডটা কি মারা হয়েছিল নাকি? না, অ্যাসিডটা ঢালা হয়েছিল, ওর গায়ের উপরে ঢালা হয়েছিল, যে ঢালার পরিপ্রেক্ষিতে ওর মুখের মধ্যে, যার জন্য
চোখে ইনজুরি হয়েছে, ওর মুখের মধ্যে ইনজুরি হয়েছে, গাল টালে সমস্ত ইনজুরি হয়েছে। আদালতের এই রায় মানে কিভাবে দেখছেন? আদালতের রায়ে আমরা প্রচণ্ড খুশি। আপনার নাম? আমার নাম দীপক বিশ্বাস, এপিপি রানাঘাট কোর্ট।